নমস্কার সবাইকে, আমি দৈপায়ন সরকার। আজকের আমার 45 ডেজ কমপ্লিট হয়েছে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়ে। আজকের আমি আমার হেয়ার কন্ডিশন দেখাবো এবং আমার ফার্স্ট পিআরপি নেওয়া হয়েছে সেইটার এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং কি আমি বলেছিলাম যে আজকের আমার 45 দিন ট্রান্সপ্ল্যান্ট হয়ে গেছে এবং আজকের আমি এসছি হেয়ারমেড ক্লিনিকে আমার ফার্স্ট পিআরপি নেওয়ার জন্য। আমি জানি যে পিআরপিতে ইঞ্জেকশনের ব্যাপার আছে, যেটা শুনেছিলাম, তার জন্য আমি হালকা স্কেয়ার, কিন্তু তাও আমি এক্সাইটেড বিকজ এইটা আমার একটা হেয়ার রিস্টোরেশন পুরোপুরি একটা প্রসেস, নট অনলি ট্রান্সপ্ল্যান্ট, বাট এরা আমাকে প্যাকেজে সেটা করে দিয়েছে উইথ ডিসকাউন্টেড প্রাইস। সো আই এম ভেরি ভেরি এক্সাইটেড। দেখা যাক কী হয়। জাস্ট নাও আমি আমার পিআরপিটা নিলাম এবং ফার্স্টে আমি পয়েন্ট ওয়াইজ বলতে চাই। প্রথমে আমার রক্ত এক্সট্রাকশন হলো, যেটা ব্লাড এক্সট্রাকশন বলে, খুব মাইনিউটলি এবং খুব সুন্দরভাবে আমার এক্সট্রাকশনটা করা হলো। এরপর আমার ব্লাড যে স্যাম্পেলটা ছিল অথবা যেটা এক্সট্রাক্টেড ব্লাড ছিল সেইটা নিয়ে সেন্ট্রিফিউগেট করা হয়, যাতে আমার ব্লাডের থেকে প্লাজমাটা পুরোপুরি বার করে। সেই প্লাজমাটাই কিন্তু অ্যাকচুয়ালি মেইন জিনিস, যেটা আমার হেয়ার গ্রোথে হেল্প করবে। তো এদের ইনফ্রাস্ট্রাকচার এত ভালো হেয়ারমেড ক্লিনিকের যে তারা একটা ভালো মেশিনারি দিয়ে কিন্তু আমার প্লাজমাটা ব্লাড থেকে সরিয়ে দেয়। আজকের আমার 45 ডেজ কমপ্লিট হয়েছে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়ে এবং আমি হেয়ারমেড ক্লিনিক থেকে আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছি। আজকের আমি আমার হেয়ার কন্ডিশন দেখাবো এবং আমার ফার্স্ট পিআরপি নেওয়া হয়েছে সেইটার এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই জানিয়ে দিই, এই 45 দিন আমার প্রচণ্ড মানে কি বলবো, একটা টার্ময়েল সিচুয়েশন দিয়ে গেছে, বিকজ আমার ওয়ার্ক প্রেশার ছিল। তার সাথে সাথে আমার কীরকম রেজাল্ট হবে সেইটার একটা বিশাল কৌতূহল হচ্ছিল। এর মাঝখানে আমার শেডিং ফেজ শুরু হয়ে গেছিলো, আমার অনেক চুল পড়ছিল, সেখানে ঘাবড়েও গেছিলাম, যদিও ডাক্তার আমাদের জানিয়ে দিয়েছিল যে এটা নর্মাল। তো সেই জায়গাটা মানে ইট ওয়াজ লাইক রোলার কোস্টার টার্বিউলেন্স গোয়িং অন ইন মাই ব্রেন। কিন্তু সাথে সাথে আমি একটা বিশ্বাস রেখেছি, বিকজ আই ট্রাস্ট দ্য ক্লিনিক। আমি হেয়ারমেড ক্লিনিককে অসংখ্য ধন্যবাদ জানাই। তাদের কোনো প্রশ্ন যেটাই ছিল আমাকে তৎক্ষণাৎ রিপ্লাই করতো এবং আমাকে সাহায্য করেছে টিল নাও। আসুন আমি আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্টেড এরিয়ার কন্ডিশনটা প্রথমে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার শেডিং ফেজ হয়েছে। এইখানটায় আমি যতদূর বুঝতে পারছি যে আমার 40 to 50% শেডিং ফেজ হয়েছে। এখনও একটা দুটো করে কি 3-4টে করে রোজ হেয়ার পড়ছে, কিন্তু শেষের দিকে চলে এসছে। অনেকটাই ফাঁকা আছে। যতটা আমার ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছিল এর মধ্যে অনেকটা চুলও বেড়ে গেছে, আবার কিছু গ্রোথটা স্লোও আছে। তো বলতে পারি যে একটা ছন্ন ছাড়া আছে এবং আমি আমার এক্সিস্টিং যে হেয়ার আছে সেটাও গ্রো হয়ে গেছে। তাই একটা আনইভেন শেপে আছে, যেইটা আমি একটা কিছুদিন পরে যখন আমার ট্রান্সপ্ল্যান্টেড হেয়ারগুলো গ্রো করবে তখন আমি একটা মানে শেপে এটাকে আনবো, আমার এক্সিস্টিং হেয়ারটাকে আবার কাট করাবো এবং তার সাথে সমান এটা করে দেবো। সেন্ট্রিফিউগেশন হওয়ার পরে তারপর আমাকে রুমে ডেকে নেয়, যেটা ওটি, সেখানে, এবং আমাকে খুব ভালোভাবে রিল্যাক্স করি। দেন পিআরপিটা স্টার্ট হবে। পিআরপিটা আমি অ্যানাস্থেশিয়া দিয়েও নিতে পারতাম, কিন্তু ওনারা বললো যে অ্যানাস্থেশিয়া ছাড়া কিন্তু রেজাল্টটা আরও বেশি ভালো হয় এবং মোর পোটেন্ট থাকে জিনিসটা। হ্যাঁ, একটু হালকা ব্যথা হয়েছিল, কিন্তু ওনাদের কেয়ার এবং প্যাম্পারিংয়ে আমি কিন্তু সেটা বুঝতে পারিনি। এরপর পিআরপিটা খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার পর আমাকে কিছুক্ষণ বসিয়ে রিল্যাক্স করে আমাকে আইস প্যাক দেওয়া হয়, যাতে ব্যথাটায় যেন কিছু না থাকে, এবং ব্যথাটা মোটামুটি একটু বিয়ারেবল পেনই ছিল। তারপর আমাকে আমার মাথায় সিবিএলটা করা হয়। সিবিএল অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা একটা লেজার মেশিন, যেটা আমাদের স্ক্যাল্প কোয়ালিটিটাকে বেটার করে, এবং সিবিএল করবার সময় আমার প্রচণ্ডভাবে মানে একটা রিল্যাক্সেশন এসে গেছিলো, যার ফলে কিন্তু আমি ব্যথা যেটুকু হয়েছে আমি ভুলে গেছি। এরপর আমাকে আমার স্ক্যাল্প কন্ডিশনটা দেখা হয়, আমার ফিডব্যাকগুলো যেটা ছিল এই 45 দিনে সেটা দেখি। কিছু যেমন আমার একটু ফ্লেকি হেয়ার এসে গেছিলো, আমার একটু ড্যান্ড্রাফ বেড়ে গেছিলো, তো সেইটা নিয়ে একটু বলে যে ভালো করে যেন আমি
শ্যাম্পুটা করে। এছাড়া আমার গ্রোথ এবং কন্ডিশন ইজ ভেরি গুড and they are expecting an extremely good result and I am also expecting a very good result. Thank you. Today मैं डॉक्टर स्वाति पांडे से मुलाकात किया आफ्टर माई हेयर ट्रांसप्लांट ऑफ 45 डेज और वे मेरा PRP सेशन भी किया था एंड शी वॉज एक्सट्रीमली गुड, एक्सट्रीमली नाइस टू मी, केयरिंग। पूरा प्रोसेस में मेरे को अगर कोई दर्द हुआ कि नहीं वो सब चेक किया and she explained me everything. She explained all the details that how the things will work. I am very thankful to her. Thank you, ma'am.